হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মজাদার একটা বেগুন ভর্তা নিয়ে আসছি। তো এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি বেগুন ভর্তা করব। বেগুন ভর্তা করার জন্য এখানে আমি এরকম সবুজ বেগুনটা নিয়েছি। এরকম বেগুন দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো আজকের ভর্তাটা আমি সিদ্ধ করে করব। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নিব। তো এখানে আমি বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো ধুয়ে রাখা বেগুনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো সিদ্ধ করে যেহেতু আজকে ভর্তাটা আমি করব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো এমনভাবে পানিটা দিতে হবে যাতে বেগুনগুলো ডুবে থাকে। এইভাবে আমি পানিটা দিয়ে নিলাম। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আমাদের কিন্তু আর করণীয় কিচ্ছু নেই। তো ফিরে আসছি বেগুনটা সিদ্ধ হওয়ার পরে। আমার কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনের মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে এটা কিন্তু আমি একটা স্ট্রেনারে ঝাড়া দিয়ে নেব। তো এখানে আমি বেগুনটাকে একটা স্ট্রেনারে ঝাড়া দিয়ে নিলাম। এর মধ্যে যে পানিটা আছে সে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব আর পুরোপুরিভাবে বেগুনটাকে ঠান্ডা করে নেব। তো বেগুনটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেগুনের উপরে যে স্কিনটা থাকে এটাকে আমি এভাবে তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো বেগুনের স্কিনগুলো তুলে নেব। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব বেগুনগুলোকে। আর এইভাবে বেগুন ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি বেগুনটাকে ভালোভাবে চটকে নিয়েছি আর এক সাইড করে রেখেছি। এখানে আমি অফ ক্যামেরায় শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি মরিচটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো এখানে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও আমি মরিচের সাথে ভালোভাবে মেখে নেব। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনের সাথে একত্রে মিশিয়ে নেব। তো এখানে লাগছে আমার সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো ভর্তাটাকে আরও মজাদার করার জন্য এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন ভর্তার মধ্যে লবণ ঠিক আছে কি না। তো আমার কিন্তু ভর্তা মেখে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম ভর্তা সার্ভ করার জন্য। তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে ভর্তা বানিয়ে খাবেন। এরকম ভর্তা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো খুব সহজে আর ঝটপটভাবে এরকম একটা লোভনীয় ভর্তা করে নেওয়া যায়। এরকম একটা ভর্তা থাকলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায়। তো আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হবে। আর আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। একবার এভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার হয়ে থাকে। তো আশা করছি আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।